হাই গাইজ, তো অনেক দিন ধরে দিদির বিয়ের ভিডিওগুলো ভাবছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু না টাইমের অভাবে করা হচ্ছিল না। তো ফাইনালি নিয়ে চলে এসেছি। তো বিয়ের দিন আমরা রেডি সেডি হয়ে গিয়েছিলাম, আর জামাইবাবুর সঙ্গে একটু মজা করার জন্য মিষ্টিটায় লবণ জলে চুবিয়ে রাখছিলাম। এবার দিদির যেখানে লজে বিয়ে হচ্ছিল, তো সেখানে চলে এসেছি। সেখানে ডেকোরেশন খুব সুন্দর হয়েছিল, বিশেষ করে লাইটিংয়ের জায়গাটা অসাধারণ ছিল। দিয়ে দেখি দিদি অলরেডি গেস্ট অ্যাটেন্ড করা শুরু করে দিয়েছে। তাই দিদি গেস্ট অ্যাটেন্ড করা দেখে আমরা নিচে চলে আসি। আমি সেখানে চিকেন পকোড়া, তারপরে আমার ফেভারিট ফুচকা খেয়ে নিয়েছিলাম। খেতে খেতে দেখি দিদি ফুল নিয়ে অলরেডি নিচে নেমে এসে দিয়ে বলছে বরযাত্রীরা নাকি চলে এসছে। এদিকে দেখি সত্যি সত্যি বরযাত্রী চলে এসছে, মাসি অ্যাটেন্ড করতে গেছে গেস্টদেরকে। আর এদিকে দাদার বন্ধু ভাইরা যারা এসেছিলো তারা দেখি সবাই বাজি ফাটাচ্ছে। যেহেতু দিদি আর জামাইবাবুর রেজিস্ট্রি আগে হয়নি, সেই দিনেই ডেট ছিল আর কি, তাই দিদি তারপরে জামাইবাবুকে একসঙ্গে ডেকে করে রেজিস্ট্রি যেসব কাজগুলো ছিল সেগুলো করানো হয়। এরপরে দিদি শ্বশুরমশাই দিদিকে আশীর্বাদ করে নেয়। তারপরে মেসোমশাই যখন জামাইবাবুকে নিয়ে বসে যেসব কাজগুলো ছিল সেগুলো করার জন্য আমরা সেই সুযোগে চলে যাই খাওয়া দাওয়ার জন্য। যেই পাতে পড়েছে পোলাও আর চিলি চিকেন, তখনই শুনি যে মালা বদলের কাজ সব শুরু হতে চলেছে। তাই তাড়াতাড়ি করে ঝটপট করে যতটা খেতে পেরেছি খেয়েছি, তারপরে চলে যাই। দেখি সত্যি সত্যি মালা বদল শুরু হয়ে গেছে। আর আমি এই সুযোগে সদ্ব্যবহার করে জামাইবাবুর জুতোগুলো লুকিয়ে নিয়েছিলাম। আর জুতোগুলো লুকিয়ে করে আমি না রাখিনি কোথাও, জানি রাখলে কোথাও না কোথাও খুঁজে পেয়ে যাবে। সেই জন্য আমি আমার জুতোগুলোকে রেখে দিয়েছিলাম ওখানে রুমে, আর জামাইবাবুর জুতোগুলো পরে নিয়েছিলাম। তো তোমাদের এই জুতো লুকানোর উপায়টা কেমন লেগেছে কমেন্টে জানিও। টাটা।